রান্না হয়েছিল সেই বিখ্যাত নাটোরের মাছ আর আলু ঘাটি, মাছের মাথা দিয়ে আলু ঘাটি। রান্না করতে তো দেখাইছি, কিন্তু এখন এটা হচ্ছে ছেলে তো খাবে আলু ঘাটি, বিখ্যাত আলু ঘাটি। আগেই বলেছে ঝাল কম দিও আম্মু। সন্তানের কাছে মা না থাকলে কোনো কিছুরই মূল্য থাকে না। মায়ের জানি সন্তানের সবচেয়ে বড় আপনজন, তাই না? ভাই বোনে যে এত মিল, খা খা। আম্মু মাই শাক ডিম দাও, কি সুন্দর করে বলে, আম্মু মাই শাক ডিম দাও। নাও না। সন্তান আমার দুইটা, বুঝছেন? দুঃখের বিষয়, একটাক দেখাতে পারি আর একটাক দেখাতে পারি না। যাই হোক, মেয়ে আছে একটা 12 বছর, তো সব মিলিয়ে আলু ঘাটি দিয়ে আমরা ভাত খাচ্ছি তিনজনেই। তোমরা যারা যারা এরকম ছোট বাবু নিয়ে এরকম করে ভাত টাত খাও, অবশ্যই একটু কমেন্টস করে জানাই। বলো বলো বন্ধুরা, আমি আমার মায়ের হাতে তুলা ভাত খাই। বলো, তোমরা খাইছো কখনো? বল। হ্যাঁ, দেখছেন কত সুন্দর গাইবান্ধার ভাষা। তোমরা খাইছেন? না খাইলে আইসো, বসো, অল্প করে এখন খাওয়া যাও। এটা হচ্ছে গাইবান্ধার ভাষা। হ্যাঁ, তো একে তো আলু ঘাটি, টেস্টি আলু ঘাটি। তোমাদের বাচ্চারা কি এরকম করে? ভাত ভাত, পানি পানি। বিবাহিত মেয়েদের জীবনটা আগে কত রিল্যাক্সে থাকে, বিয়ের পরে স্বামী কয় ভাত বার ভাত বার, কাম থেকে আসি, আবার বাচ্চা হলেও যে ডাইপার ডাইপার, এগুলো করতেই কিন্তু জীবনটা শেষ, তাই না? ভিডিওটা আজ পর্যন্ত এই পর্যন্তই। খুদা হাফেজ।